দখল আর দূষণ অস্তিত্ব সংকটে পড়েছে রংপুর নগরীর শ্যামাসুন্দরী খাল। ময়লা আবর্জনায় খালের তলদেশ ভরে গেছে আর প্রশস্ততা কমে যাওয়ায় একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সেই সাথে মৎস্য মাছির উপদ্রব সহ দূষিত হচ্ছে পরিবেশ। কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় এই সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। রংপুর সংবাদদাতা রেজাউল ইসলাম বাবুর প্রতিবেদন। রংপুর নগরী দিয়ে বয়ে যাওয়া 16.5 কিলোমিটার দীর্ঘ শ্যামাসুন্দরী খালটি একসময় নগরবাসীর ফুসফুস হিসেবেই পরিচিত ছিল। একসময় পানি প্রবাহে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ময়লার ভাগাড় আর দখলকারীদের কবলে পড়ে খালটি এখন মৃতপ্রায়। বাসাবাড়ির ময়লা আর শহরের বর্জ্যে এখন ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। বেশিরভাগ বাসাবাড়ির পয় প্রণালীর সংযোগ খালের সাথে দেয়ায় বিষাক্ত হয়ে পড়েছে এখানকার পরিবেশ। ওই বিভিন্ন দোকানদার বা হোটেল এলাকায় আছে ময়লা ফেলার কারণে বেদখলে চলে গেছে। স্থানীয় লোকজন যারা ময়লা আবর্জনা ফেলতেছে, এখানে মশা মাছিরও একটা উপদ্রব বাড়ছে। সিটি কর্পোরেশন যদি অথবা লোকাল প্রশাসন যদি এগুলা যদি চিন্তা ভাবনা করতো, এটা নিয়ে খুব তাড়াতাড়ি মনে হয় উদ্যোগ হইতো। 2012 সালে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে খালটি সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হলেও কাজে আসেনি প্রকল্পটি। চলতি বছর খালটি সংস্কারে পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে, সেই অবৈধ স্থাপনাগুলো আমরা অপসারণ করছি। এটা আমাদের চলমান আছে। যে প্রকল্পটা গ্রহণ করার চিন্তা ভাবনা করা হচ্ছে, এই প্রকল্পটা বাস্তবায়িত হলে শ্যামাসুন্দরী তার পুরোরূপে ফিরে আসতে পারবে। সকলের সমন্বিত উদ্যোগে শ্যামাসুন্দরী খালটি প্রাণ ফিরে পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘাঘট নদীর যেহেতু এটি শাখা নদী, ফলে ঘাঘট নদী থেকে পানি প্রাপ্তিটা নিশ্চিতকরণের যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি করতে হবে। বিগত মেয়রের সময় এবং তার আগের মেয়রের সময় দুই সময়কালীন প্রায় 180 কোটি টাকার মতো বিভিন্নভাবে খরচ হয়েছে, কিন্তু এটার কোনো আউটপুট সেটা শ্যামাসুন্দরী পায়নি। 1890 সালে মহামারী ম্যালেরিয়া থেকে প্রজাদের বাঁচাতে রাজা জানকী বল্লভ সেন মাতা শ্যামাসুন্দরীর নামে এই খালটি খনন করেন। রেজাউল ইসলাম বাবু, বৈশাখী সংবাদ, রংপুর।